50 কিগ্রা সীসা ও টিনের মিশ্রণে 60% সীসা আছে। এই মিশ্রণে কত সীসা মেশালে 75% সীসা হবে? দেখো, এই টাইপের কোশ্চেনগুলো আমাদের একটা বেশ সুন্দর শর্ট ট্রিক্স আছে। আমরা যদি নর্মালি শর্ট ট্রিক্স ছাড়া করি তাহলে কিন্তু অনেকটাই জটিল হয়ে যাবে এবং টাইম টেকিং হবে। শর্ট ট্রিক্সটা কীরকম দেখো, 50 কেজি সীসা এবং টিনের মিশ্রণ রয়েছে আর তার মধ্যে 60% সীসা আছে। তাহলে সীসা কত কেজি আছে না, ইন্টু 60%, 50 কেজির 60%, দ্যাট ইজ 50 ইন্টু 60 বাই 100, 0 0 0 0 কেটে দিলে 5 6 30 কেজি সীসা আছে। তাহলে টিন কত কেজি থাকছে? টোটাল ছিল 50 কেজি, সীসা আছে 30 কেজি, তাহলে টিন রয়েছে কত? 50 মাইনাস 30, দ্যাট ইজ 20 কেজি। এবারে এটা রয়েছে টিন। এবারে আমার কি বলেছে, এই মিশ্রণে সীসা মেশানো হবে। সীসা মেশানো হচ্ছে, তার মানে টিন যা ছিল তাই থাকছে, টিন না মেশানো হচ্ছে না কমানো হচ্ছে। তাহলে টিন 20 কেজি ছিল, 20 কেজিই থাকছে। এবারে সীসা মিশিয়ে সীসাটা কত পার্সেন্ট হয়েছে? 75%। তাহলে 75% যদি সীসা হয় তাহলে টিনটা কত পার্সেন্ট হবে? 100 মাইনাস 75, দ্যাট ইজ 25% টিন থাকছে। কিন্তু আমরা টিন মিশাইও নি এবং বাদ দিও নি, তার মানে কি এই 25% ইকুয়ালস টু 20 কেজি, কারণ টিনটা যা ছিল তাই, শুধুই সীসা মেশানো হয়েছে। তাহলে এই 25% যদি 20 কেজি হয় তাহলে 75% কত কেজি হবে? 70 মানে এর 3 গুণ, মানে 20-র 3 গুণ 60 কেজি। তার মানে সীসা টোটাল 60 কেজি থাকবে ওই মিশ্রণটায়। আগে ছিল 30 কেজি, বর্তমান 60 কেজি। তার মানে কত কেজি সীসা মেশানো হচ্ছে? 60 মাইনাস 30, দ্যাট ইজ 30 কেজি সীসা মেশানো হচ্ছে। অ্যান্সার, সরি, এক সেকেন্ড, হ্যাঁ 30 কেজি, এখানে অপশান ভুল আছে, এটা 30 হবে। 30 কেজি সীসা মেশানো হচ্ছে। তিরিশ কেজি ছিল, টোটাল 60 কেজি, তাহলে 60 20 টোটাল 80 কেজির মধ্যে 75% সীসা আছে। 60 কেজি 75%ই হচ্ছে, আর 25% টিন। তাহলে অপশানই ভুল আছে, 30 কেজি অ্যান্সার হয়ে যাবে। নেক্সট দেখো, এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু আসছে আজকাল, একটু ভালো করে প্র্যাকটিস করবে। আগের দিন এই ধরনের পুরো কোশ্চেন একটা সেট পুরো এই ধরনের করানো হয়েছে, যারা বুঝতে পারেনি সেই জন্য একজন কমেন্ট করেছিল, আজকে সেই জন্য আবার একটু দেখিয়ে দিলাম, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। কোনো বস্তুর মূল্য 33.13% কম হওয়ায় 1 টাকাতে 4টি বস্তু কেনা যায়, 4টি বস্তু বেশি কেনা যায়। হ্রাস পাওয়ার আগে বস্তুটির মূল্য কত ছিল? আচ্ছা, ফার্স্ট কাজ হচ্ছে 33.13%, মানে কত? 33 3 99 প্লাস 1, 100/3%, পার্সেন্ট মানে ইন্টু 1/100, তাই তো? 100 100 কেটে গেলে 1/3, মানে 33.13% মানে 1/3। 1 টাকায় 4টি বস্তু কেনা যাচ্ছে আর দাম কমেছে কত? 33.13%, মানে 1 টাকার 33.13% মানে কত? 1/3 টাকা। তো এই 1/3 টাকায় এই টাকাটা ছাড় পাচ্ছি, তো কম হয়ে যাচ্ছে, মানে কি 1/3 টাকা ছাড় পাচ্ছি। তো এই 1/3 টাকায় আমি 4টি বস্তু এক্সট্রা যেটা কিনছি সে 1/3 টাকায় কিনছি। তাহলে 1/3 টাকায় যদি 4টি কিনি তাহলে 1 টাকায় কটা কিনছি? 4 3 12টা কিনছি। এটা কখন কিনছি না, ছাড় পাওয়ার পরে, দাম কমে যাওয়ার পরে। দাম কমে যাওয়ার পরে আমি 1 টাকায় 12টা পাচ্ছি। দাম কমে যাওয়ার পরে 4টি বস্তু বেশি পাচ্ছিলাম, তাহলে বর্তমান দাম কমে যাওয়ায় 1 টাকায় আমি 12টা পাচ্ছি। তাহলে দাম কমার আগে 4টি বস্তু কম পাচ্ছিলাম, দাম কমার আগে, তাহলে কটা পাচ্ছিলাম? 12 মাইনাস 4, দ্যাট ইজ 8টা। 1 টাকায় তখন 8টা বস্তু পাচ্ছিলাম। অ্যান্সার কত হবে? অপশান সি, 1 টাকায় 8টি।
এই ধরনের কোশ্চেনগুলোও কিন্তু আসছে অনেক। নেক্সট দেখো, একটি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য 35% নম্বর পাওয়া দরকার। একজন পরীক্ষার্থী 40 নম্বর পেয়েছে এবং 30 নম্বরের জন্য অনুত্তীর্ণ হয়েছে। 40 নম্বর পেয়েছে, 30 নম্বরের জন্য অনুত্তীর্ণ হয়েছে মানে কি? মানে টোটাল পাস মার্কস ছিল 70 মার্কস, সে 40 পেয়েছে, তার জন্য 70 মাইনাস 40, 30 নম্বর কম পেয়েছে পাস মার্কস থেকে, সেই জন্য বলা হচ্ছে 30 নম্বরের জন্য অনুত্তীর্ণ হয়েছে। তাহলে পরীক্ষার সর্বোচ্চ নাম্বার কত? তাহলে 35% ইকুয়ালস টু কত হবে না, যেটা পেয়েছে এবং যেটার জন্য অনুত্তীর্ণ হয়েছে ওই দুটোর যোগফল, মানে 40 প্লাস 30 দ্যাট ইজ 70, মানে 35-এর ডবল 70। তাহলে 100% বের করলে আমরা ফুল মার্কস পেয়ে যাব, সর্বোচ্চ নম্বর পেয়ে যাব। 35-এর ডবল যদি 70 হয়, 100-এর ডবল কত? 200, 100% ইকুয়ালস টু 200, আর এটাই সর্বোচ্চ নম্বর। অপশান বি হয়ে যাবে অ্যান্সার। পরীক্ষার যখন সর্বোচ্চ নাম্বার চাই, আমরা 100% বের করলেই সর্বোচ্চ নাম্বার পেয়ে যাব। নেক্সট দেখো, কোনো পরীক্ষার উত্তীর্ণ মান 40%। একজন বিদ্যার্থী 185 নাম্বার পায় এবং 15 নম্বরের জন্য অনুত্তীর্ণ হয়। পরীক্ষার সর্বোচ্চ নাম্বার কত? সেম কোশ্চেন। 40% এখানে পাস মার্কস, উত্তীর্ণ মান মানে পাস মার্কস, আর 185 নাম্বার পেয়ে 15 নম্বরের জন্য উত্তীর্ণ হয়েছে। তার মানে 40% ইকুয়ালস টু কত হবে? 185 প্লাস 15। 15 মার্কসের জন্য ফেল করেছে, 15 মার্ক কম পেয়েছে পাস মার্কস থেকে, পেয়েছে কত? 185। তাহলে পাস মার্কস কত? 185 প্লাস 15 দ্যাট ইজ 200। তাহলে 100% বের করলে আমরা পেয়ে যাব পরীক্ষার সর্বোচ্চ নম্বর। 40-এর 5 গুণ, তাহলে 100-এর 5 গুণ করে দাও, 500 মার্কস। অপশান বি হয়ে যাবে অ্যান্সার। যখন এরকম ডাইরেক্ট করতে পারবে না, তখন কি করবে? 40% 200, 1% মানে 200/40, 100% মানে গণিত 100, কাটাকাটি করে অ্যান্সার করবে। আর এটা যখন চোখে দেখে বলা যাচ্ছে 40-এর 5 গুণ, তাহলে 100-এর 5 গুণ করে দিলে অ্যান্সার হয়ে যাবে। আমরা আর এত কাটাকাটিতে যাব না। সময় কীভাবে বাঁচানো যায় সেটা আমাদের দেখতে হবে, সময় বাঁচানোটা আমার মেন কাজ। নেক্সট দেখো, এক পরীক্ষায় বালিকা এবং বালকদের উত্তীর্ণ মান যথাক্রমে 35% ও 40%। এক বালক 483 নম্বর প্রাপ্ত করলো এবং 117 নম্বরের জন্য অনুত্তীর্ণ হলো। মেয়েদের জন্য ন্যূনতম উত্তীর্ণ নাম্বার কত? দেখো, 35% আর 40%। বালিকাদের পাস মার্কস হচ্ছে 35%, বালকদের হচ্ছে 40%। এবারে বলছে বালক 483 নম্বর পেল এবং 117 নম্বরের জন্য অনুত্তীর্ণ হলো। তাহলে বালকদের পাস মার্কস কত? 483 প্লাস 117 দ্যাট ইজ 400, 500, 600। আর বালকদের পাস মার্কস পার্সেন্টেজ কত? 40%। তার মানে এই 40% ইকুয়ালস টু 600। আর মেয়েদের, বালিকাদের পাস মার্ক কত? 35%। তাহলে 35% ইকুয়ালস টু বের করলেই আমরা অ্যান্সার পেয়ে যাব। 40% যদি 600 হয়, 40-এর কত গুণ? 4, 15, 60, তাহলে 15 গুণ 40-এর 15 গুণ 600, তাহলে 35-এর 15 গুণ, 35 গুণিত 15 করে দাও, ডাইরেক্ট অ্যান্সার পেয়ে যাব। 15 5-এ 75, 7, 15 দিনে 45, 7-এ 52, 525 হয়ে যাবে মেয়েদের পাস মার্কস। মেয়েদের জন্য ন্যূনতম উত্তীর্ণ নম্বর ওটাই পাস মার্কস। তাহলে 525 অপশানে নেই, অপশান নেই, কোনোটি নয়। নেক্সট দেখো, কোনো পরীক্ষায় এ এবং বি যথাক্রমে সর্বমোট নাম্বারের 60% এবং 30% নম্বর পেয়েছে। এদের প্রাপ্ত নাম্বারের যোগফল 783। পরীক্ষায় মোট কত নাম্বার ছিল? দেখো, এ পেয়েছে 60% আর বি পেয়েছে 30%। তাহলে দুজনে মিলিয়ে টোটাল কত পার্সেন্ট নাম্বার পেয়েছে? 60 প্লাস 30 দ্যাট ইজ 90%। আর টোটাল ওদের নাম্বারের যোগফল কত? 783। তার মানে কি এই 90% ইকুয়ালস টু 783। তাহলে কি চেয়েছে পরীক্ষায়? মোট কত নাম্বার? মোট কত নাম্বার? 100% বের করলেই আমরা মোট নাম্বার পেয়ে যাব। দেখো 90-র কত গুণ হচ্ছে, ডাইরেক্ট আমি বের করতে পারছি না, তাহলে কি করব? 783/90 গুণিত 100 করে দিলেই আমি অ্যান্সার পেয়ে যাব।
90% যদি 783 হয়, 1% 783/90, 100% ইন্টু 100, 0 0 কেটে দাও, 9 8 72, 6 3 63, 9 7, তাহলে 87 গুণিত 10 কত হবে অ্যান্সার? 870। অপশান সি হয়ে যাবে অ্যান্সার। এরপরে কি বলেছে দেখো, কোনো পরীক্ষায় 5% প্রার্থী অযোগ্য বলে ঘোষিত হয় এবং যোগ্য প্রার্থীদের মধ্যে 85% সাধারণ বর্গের ছিল। যদি 4275 জন যোগ্য প্রার্থী অন্য বর্গের হয় তাহলে মোট কতজন প্রার্থী আবেদন করেছিল? দেখো কোশ্চেনটা একটু বুঝে করতে হবে। 5% প্রার্থী অযোগ্য, টোটাল কি 100% প্রার্থী ছিল, তার মধ্যে 5% প্রার্থী অযোগ্য, তার মানে যোগ্য কত? 100 - 5, দ্যাট ইজ 95% যোগ্য। এবারে বলছে এই যোগ্যদের মধ্যে 85% সাধারণ বর্গের আর 4275 জন অন্য বর্গের। আচ্ছা, 85% যদি সাধারণ বর্গের হয় তাহলে অন্য বর্গের কত? 100 - 85, দ্যাট ইজ 15%। তাহলে 95% এর 15%, এটা ইকুয়ালস টু 4275। 100% বের করলেই আমরা অ্যান্সার পেয়ে যাব। এটা এক্স ধরে যদি করি তাহলে একটু কী ব্যাপার, একটু টাইম বেশি লাগবে, কিন্তু ডাইরেক্ট এইভাবে করতে পারি। কি করলাম? 5% প্রার্থী অযোগ্য, তাহলে 100 - 5, দ্যাট ইজ 95% প্রার্থী যোগ্য। এবারে বলছে যোগ্যদের মধ্যে 85% সাধারণ বর্গের, বাকি 4275। তাহলে এই অন্য বর্গের যেটা, সেটা কত পার্সেন্ট? 100 - 85, দ্যাট ইজ 15%। মানে এই 95% এর 15%, এটা ইকুয়ালস টু 4275। 100% ইকুয়ালস টু বের করলেই আমরা অ্যান্সার পেয়ে যাব। তাহলে 100% ইকুয়ালস টু কত হবে? আচ্ছা, 95% মানে কি? একটু কাটাকাটি করে নাও। 95/100 ইন্টু 15/100, এটা ইকুয়ালস টু 4275। আমাকে কি বের করতে হবে? 100% ইকুয়ালস টু কত? তাহলে 5 দিয়ে কেটে দাও, 5 19, 5 20, 5 3, 5 20। আচ্ছা, 19 দিয়ে এটাকে কাটলে কেটে যাবে নিশ্চয়ই। 19 2 38, 4 7, আবার 2 দাও, 9 5, 19, 5 কেটে গেল, 5 4 9, তাহলে 3 দিয়েও কেটে যাবে। 3 7 21, 1 5 5। তাহলে এটা এর নিচের 20টার দিকে গুণ করে দাও। এটা কি এখানে কিছু থাকছে না, মানে 1 মানে কি 100% না? 100% মানে কি 100/100, এদিকে কিছু থাকছে না মানে 1 বা আচ্ছা 1 ইকুয়ালস টুই লিখছি। 1 ইকুয়ালস টু 75 ইন্টু 20 ইন্টু 20, বা এটাকে আমি 100%ই লিখতে পারি। তাহলে 100% ইকুয়ালস টু কত পেলাম? 75 গুণিত 20 গুণিত 20। 75 2 কত? 150। আর এখানে একটা জিরো আছে, আর একটা জিরো, গুণিত 20, দ্যাট ইজ 15 2 30, 3টে জিরো, মানে 30,000 হয়ে যাবে অ্যান্সার। অপশান এ ইজ দ্য অ্যান্সার। একজন পরীক্ষার্থী 30% নাম্বার পায় এবং 5 নম্বরের জন্য অনুত্তীর্ণ হয়। অন্য এক পরীক্ষার্থী 40% নাম্বার পায় এবং আবশ্যক ন্যূনতম নম্বর থেকে 10 নাম্বার বেশি পায়। উত্তীর্ণ হওয়ার জন্য আবশ্যক ন্যূনতম নাম্বার কত? খুব সুন্দর কোশ্চেন। দেখো, যে 30% পেয়েছে সে পাস মার্কস থেকে 5 কম পেয়েছে, আর যে 40% পেয়েছে সে পাস মার্কস থেকে 10 বেশি পেয়েছে। তাহলে পাস মার্কসটা কত সেটা আমাকে বের করতে হবে। এখানে পার্থক্য কত?
দুটো পার্সেন্টেজের মধ্যে, 30 আর 40 মধ্যে 10% পার্থক্য। আর এই যে দুটো নাম্বার এর মধ্যে পার্থক্য কত, একজন পাস মার্কস থেকে 5 কম পেয়েছে আর একজন পাস মার্কস থেকে 10 বেশি পেয়েছে। তাহলে এই দুটো নাম্বারের মধ্যে পার্থক্য কত হবে, 5 + 10 15। তার মানে এই 10% ইকুয়ালস টু 15। আমি ধরে নিচ্ছি, ধরো যদি আমার পাস মার্কস 35 হয়, তাহলে যে 5 কম পেয়েছে মানে 30 পেয়েছে, আর একজন যে 10 পেয়েছে 45, তাহলে 30 আর 45-এর মধ্যে পার্থক্য কত, 15। দেখো 15 করেছি, তাহলে 10% ইকুয়ালস টু 15। 100% ইকুয়ালস টু কত হয়ে যাবে, 15 × 150। তাহলে আবশ্যক ন্যূনতম নাম্বার উত্তীর্ণ হওয়ার জন্য, আচ্ছা এক সেকেন্ড, 40% নাম্বার পায় এবং আবশ্যক ন্যূনতম নাম্বার থেকে 10 নাম্বার বেশি পায়। উত্তীর্ণ হওয়ার জন্য আবশ্যক ন্যূনতম নাম্বার, আচ্ছা হ্যাঁ ঠিক আছে। 10% ইকুয়ালস টু কত পেলাম, 15। আমার পাস মার্কস চেয়েছে, তাহলে আমি যদি 30% পেতো কেউ, তাহলে 30% ইকুয়ালস টু কত, 10 এর 3 গুণ মানে 15 × 3 = 45। যে 30% পেয়েছে সে 5 নাম্বারের জন্য অনুত্তীর্ণ হয়েছে। তার মানে কি, পাস মার্কস থেকে সে 5 কম পেয়েছে, তাহলে 45টা পাস মার্কসের থেকে 5 কম, তাহলে এর সাথে যদি 5 যোগ করে দিই তাহলেই আমি পাস মার্কস পেয়ে যাব। 45 + 5 মানে 50 হয়ে যাচ্ছে পাস মার্কস। ঠিক আছে, কী করলাম আর একবার দেখে নাও। 30% আর 40%, যে 30% পেয়েছিল সে পাস মার্কস থেকে 5 নাম্বার কম পেয়েছিল, এবং যে 40% পেয়েছিল সে পাস মার্কস থেকে 10 নাম্বার বেশি পেয়েছে। তাহলে 30% আর 40%-এর পার্থক্য কত, 10%। আর একজন 5 মার্ক কম পেয়েছে, একজন 10 মার্ক বেশি পেয়েছে, তার মানে কি পার্থক্য 15। তাহলে এই 10% ইকুয়ালস টু 15। আমার হয় 30% বা 40% কোনোটা আমি যদি 40% বের করতাম, 10% যদি 15 হয়, 40% ইকুয়ালস টু কত, 10-এর 4 গুণ মানে 15-এর 4-এ 60 গুণ, 60 হয়ে যাচ্ছে 40%। যে 60 পেয়েছে সে কি পাস মার্কস থেকে 10 বেশি পেয়েছে, তাহলে 60 থেকে আমি যদি 10 বিয়োগ করে দিই তাহলে পাস মার্কস পেয়ে যাচ্ছি দেখো 50। যেভাবে খুশি করা যেতে পারে।